হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো যে কিংয়ের একটা ছোট্ট প্রোমো টাইপের ড্রপ করেছে কিছুক্ষণ আগে, 1 ঘন্টা মতো আগে, যেখানে শাহরুখ খান এবং সিদ্ধার্থ তারা জানিয়ে দিয়েছেন যে তাদের ছবিটা কবে আসছে। তো যেটা আমরা শুনেছিলাম কদিন ধরে যে ক্রিসমাস উপলক্ষে আসতে চলেছে 2026-এর ক্রিসমাসে, তো সেটাই হতে চলেছে 24 তারিখে আর কি রিলিজ করবে, 24 ডিসেম্বর রিলিজ করবে কিং। তো তারা সেটা জানিয়ে দিয়েছে আর কি। এবং অ্যাভেঞ্জার্স ডুমসডের সাথে ক্ল্যাশ হবে, একটা বড় সড়ো ক্ল্যাশ হবে আর কি, বিকজ আপনারা জানেন ডুমসডে নিয়ে বিশাল হাইপ রয়েছে। তো সেটাও প্রচুর শোজ নিয়ে রিলিজ করবে। তো এর মাঝে এবার দেখার মতো বিষয় এটাই হবে যে বাংলা ছবি কীভাবে সার্ভাইভ করতে পারে ক্রিসমাসে। কটা বাংলা ছবি আছে, টনিক 2 তো অলরেডি অ্যানাউন্স হয়ে গেছে। তো সেখানে কত কীরকম শোজ পায় এবং সেই ছবিগুলো কীরকম চলে, বিকজ ওয়েস্ট বেঙ্গল কিন্তু শাহরুখ খানের দুর্গ। সেখানে শাহরুখ খানের প্রত্যেকটা ছবি, জওয়ান বলুন, পাঠান বলুন, ইভেন ডাঙ্কিও কিন্তু ভালোই একটা কালেকশন করতে পেরেছে। আর জওয়ান তো রেকর্ড ব্রেকিং কালেকশন করেছিল, পাঠানও দারুণ চলেছিল। তো সেখানে গিয়ে কতটা বাংলা ছবি সুবিধা করতে পারে ডিসেম্বর মাসে, সেটাই দেখার মতো বিষয় হবে। এবং ক্রিসমাস কিন্তু বাংলা ছবির জন্য বড় একটা উইন্ডো। তো দেখা যাক আর কি কী হয়, এবং দেব বা অন্য যারাই আসবে আর কি ক্রিসমাস উপলক্ষে, তারা কতটা শোজ আর কি কিংয়ের মুখ থেকে আর কি বার করতে পারে, সেটা দেখার মতো বিষয় হবে। এবং শাহরুখ খান অনেকদিন পরে যেহেতু আসছে, প্রায় 3 বছর পরে, তো একটা অ্যাগ্রেসিভলি মার্কেটিং ইত্যাদি সব কিছুই হবে, প্লাস মেয়ের যেহেতু লঞ্চ, তো সেই সব দিক থেকে কিন্তু বাংলা ছবির একটা চাপ হতে চলেছে। হলিউড এবং বলিউড তাদের প্রবলেম হয় না, আমরা দেখেছি সেটা, বাংলা ছবিরই চাপ হয়। দেখা যাক সেটা কী হয়। এটা গেল তো একটা দিক। এবার অন্য দিকটা হচ্ছে যে এই প্রোমোটা কীরকম ছিল। দেখুন, আমি অনেস্টলি বলছি, আমি জানি অনেকে এসে গালাগালি দেবে ইত্যাদি করবে। সিদ্ধার্থ আনন্দের না প্রবলেম হচ্ছে কি, সিদ্ধার্থ আনন্দের কিছু মানে হলিউড সিনেমা দেখে সেখান থেকেই সে মানে কপি করে করে সিনেমা বানায়, এবং সেই লিমিটেড আইডিয়াস হয়ে গেছে। আপনি দেখুন এই যে একটা ইন্ট্রোডাকশন সিন, মানে এটা একটা কাইন্ড অফ ধরে নিচ্ছি প্রোমোর মধ্যে একটা ইন্ট্রোডাকশনই আর কি, কোনো একটা ফাইটের মধ্যে আর কি কোথাও ওর এন্ট্রি হবে, এরকমই দেখাবে। এবার আপনি লোকেশনটা পিছনে দেখুন, একটা বরফের পাহাড় ইত্যাদি, এই সেম জিনিসটা, এবং এন্ট্রিটা কোথা দিয়ে হচ্ছে, ছাদ ভেঙে ঢুকছে। আর যেরকম গ্লাসের পুরো এটা মানে যে পুরো সেটিংটা করেছে, যে আর্ট সেটিংটা করেছে, আপনারা দেখুন। পাঠানের কথা মনে পড়ছে না? সেম লোকেশন, শাহরুখ ওখানে হেলিকপ্টার দিয়ে জাম্প করে ছাদ ভেঙে ঢুকছে, সেম জিনিস, সেম ট্রিক্স 50 বার রিপিট, কোনো নতুনত্ব নেই। আর শাহরুখ খান মানে কোথায়, মানে শাহরুখ খান এখন এত একটা মানে মানে শাহরুখ খান চিরকাল এক্সপেরিমেন্ট করে এসছে, তাই শাহরুখ খান এখন কী হয়েছে, কুকুরের মধ্যে ঢুকে গেছে, যে ভাই খালি অ্যাকশন করো, দুম দারাক্কা করো, যা চলছে প্যান ইন্ডিয়া সেটাই করবো। ওই জন্য নিজেরই পুরনো ছবির জিনিসপত্র, ভিজুয়ালস ইত্যাদি রিক্রিয়েট করে দিচ্ছে। আমি জানি লোকে যেহেতু শাহরুখকে নিয়ে হাইপ আছে, লোকে এটা বলবে না, লোকে এটা চেপে যাবে। কিন্তু আজকে যদি ধরুন ঋত্বিক, যার এখন লাস্ট কিছু ছবি চলছে না, সে যদি এরকম ডিজিটালি রেন্ডার এরকম একটা শর্ট করে, তখন ওয়ার 2 এর ক্ষেত্রে কিন্তু ক্রিটিসিজম হয়েছিল যে একই রকম দেখতে ভিজুয়ালস লাগছে। তো কিংয়ের ক্ষেত্রে কেন বলা হবে না সেটা? পুরো ডিজিটালি রেন্ডার্ড ব্যাকগ্রাউন্ড, এন্ট্রি সিনের যে আইডিয়াটা, যে ছাদ ভেঙে ঢুকছে, সেটাও সেম। হ্যাঁ, এবার শাহরুখের চোখে মুখে ইন্টেন্সিটি ভালোই লাগছে, ওটা সেই আমরা বাজিগারে শাহরুখকে যেভাবে দেখেছিলাম আর কি, সাদা জামা পরে মুখে ফুখে রক্ত লেগে আছে, এখানেও সেরকমভাবে। এখানে আর কি ওকে কোথাও মেরে ফেরে ফেলে দিয়েছে, তারপরে ও আবার উঠে কাম ব্যাক করছে, ওরম টাইপেরই হবে। ইভেন আপনারা দেখবেন যে অজিত কুমারের একটা ছবি ছিল হচ্ছে বিবেকাম বলে, সেখানেও দেখবেন অজিত কুমারকে বরফের মধ্যে ফেলে দিয়েছিল, রক্ত ফক্ত মাখা, ওখান থেকে আবার এক্সারসাইজ করছে বরফের মধ্যেই। এখানেও আর কি সেরকম একটা ব্যাক শট পুরো ওরকম দেখাচ্ছে, তারপরে ও এন্ট্রি হচ্ছে, ও মারছে এরকম করছে, ঠিক আছে। এবং মুখে চোখের মধ্যে ইন্টেন্সিটি, সেইগুলো তো শাহরুখ খান পারফরমেন্স লেভেলে তো ভালোই করছে। বাট ব্যাপার হচ্ছে কি, যে এইটার মধ্যে না কোনো নতুনত্ব নেই, মানে দিস ইজ বিন ডান অ্যান্ড ডাস্টেড, ঠিক আছে। তো যেখানে আপনি এই কারণে আমি বলি, যখন লোকে রেগে যায় যে সাউথের ছবির কী হচ্ছে, সাবজেক্ট লেভেলে আপনি দেখুন কি কত ইনোভেটিভ জিনিসপত্র করছে, বা সেখানে অ্যাকশন বলুন, বা সেখানে ইনোভেশন কন্টিনিউসলি হচ্ছে। কিন্তু সিদ্ধার্থ আনন্দের প্রবলেম হচ্ছে কি, যে এটা প্রচুর খরচা করে বানাচ্ছে, সেই জন্য দেখতে খারাপ লাগছে না, কিন্তু সেটার মধ্যে ইনোভেশন নেই। মানে ব্যাংেও যা জিনিস ছিল, পাঠানেও তাই জিনিসই আছে, আবার কিংয়েও আমরা সেম জিনিসেরই আরও একটা বড় লোক ভার্সান দেখতে পাবো। আর কিচ্ছু নেই আর কি। তো ভিজুয়ালসে কোনো এজ পেলাম না। আর এই পার্টিকুলার প্রোমোটাতে অনিরুদ্ধের বিজিএমও কিন্তু ভালো হয়নি, খুব একটা মানে দারুণ যে মানে প্রথম যেটা অ্যানাউন্সমেন্ট টিজার এসেছিল কিংয়ের, সেটা যতটা ভালো ছিল শাহরুখের জন্মদিন উপলক্ষে, তার যে বিজিএমটা যতটা ভালো ছিল, গানটা খুবই অ্যাডিকটিভ একটা গান ছিল, সেটা কিন্তু এইবারে হয়নি। এই বিজিএমটা আমার ভালো লাগেনি। তো 46 সেকেন্ডের টিজারটা যদি আমি টিজার হিসেবে, প্রোমো হিসাবে বলি, আমার নতুনত্ব লাগেনি, বিজিএমটা দারুণ কিছু লাগেনি, এবং আমার জন্য খুব একটা ওয়ার্ক করেনি। হ্যাঁ, এবার রিলিজ ডেট তো খুবই ভালো, এবং শাহরুখের ছবি মানে বুঝতেই পারছেন একটা বিশাল বিজনেস তো করবেই। এবার দেখা যাক, যদি সিদ্ধার্থ সেম টু সেম একটা ছবি, এবং যা কাস্টিং হচ্ছে ওভার ক্রাউডেড একটা জিনিস, তো দেখা যাক কীরকম ছবি সে বানায়। সিদ্ধার্থের ওপর আমার খুব একটা ভরসা নেই, সিরিয়াসলি বলছি। দেখা যাক আর কি সে কীরকম বানায়। আপনাদের কি ওপিনিয়ন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।